সামুদ্রিক মাছ খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য তো অনেক ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক মাছ মানে পোয়া মাছের একটা ভুনা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি মাছগুলা নিব। এখন এগুলাতে হলুদ, মরিচ, সামান্য একটু মরিচ আর লবণ দিয়ে ভালো করে এগুলাকে মেখে হালকা করে তেলে ভেজে নিব। সামুদ্রিক মাছটা তেলে ভাজলে কি হয়, একটু শক্ত হয়, না হলে কিন্তু এটা মানে অনেক সফট হয়, যার কারণে রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার ভাজা শেষ, এখন আমি রান্না শুরু করব। আমি যে তেলটা দিয়ে ভাজছি সেই তেলটাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিবেন, মাছ যখন আমরা ভুনা করি একটু কাঁচামরিচটা না দিলে একটু ভালো লাগবে না। একটু কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আছে, টেস্ট আছে। তো যাই হোক, এগুলাকে এখন আমি হালকা করে তেলের মধ্যে ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এখন আমি একটু 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। আমার এখানে আধা কেজির থেকে সামান্য পরিমাণ বেশি মাছ আছে, তো আমি 1 চামচই রসুন বাটা দিচ্ছি। কারণ রসুন বাটাটা মাছের সাথে না দিলে মাছ থেকে মনে হচ্ছে যে মানে ভালো একটা কেমন যেন একটা গন্ধ করে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ আর মরিচ গুঁড়ো দিলাম 1.5 চামচ। এখন সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষাবো। এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ভেজে রান্না করি, তাই আমি ভেজে রান্নার রেসিপিটাই দিলাম। আর আপনারা যদি ভেজে না, যারা ভাজা পছন্দ করেন না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম, কেউ ভাজা মাছ খেতে পছন্দ করে, কেউ আবার করে না। তো এটা খুব আলতোভাবে নাড়তে হবে, কারণ মাছটা ভেঙে যাবে। কিছুটা লইট্টা মাছের মতোই সামুদ্রিক মাছগুলো একটু নরমই হয়, ভেঙে যাবে। একবারে আমি আলতো করে একটু নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই যে কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। এইটাতে আমি মাছটা মাখছিলাম, যার কারণে হলুদটা রয়ে গেছে। এখনও আমি হালকা করে নাড়বো, আমি আর নাড়বো না, কারণ নাড়লে বেশি নাড়লে মাছটা ভেঙে যাবে। ঢাকনা দিব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে। আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিছি। যেহেতু মাছটা আগে থেকে ভাজা, তাহলে আর বেশি রান্না করতে হবে না। তো আমি আর কিছুক্ষণ ওয়েট করব। এই যে আমার হয়ে গেছে ফাইনালি, আমি আর রাখবো না, কারণ এটা যখন চুলা অফ করে দিব তখন কিন্তু আর একটু হবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সামুদ্রিক মাছগুলা যেমন স্বাস্থ্যসম্মত তেমন মজা।